रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जरूर बोलबे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए माँ उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर। लाए माँ उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर। मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरोती। जोरे बोलो ना भाई। जुलेखा যদি আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। কার প্রেমে? ইউসুফ নবীর প্রেমে। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरोती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। जोरे बोलबे ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं। मुसलमान করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা যারা বদকার হবে যারা বেঈমান হবে এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটা কি কোথায় রেখে দিয়ে চলে গেলে। এরা খুব ভাবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না। যারা বদকার হবে জোর করে কাঁদবে আর বলবে হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটা কি এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না। ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা এরা খুব ভাবে আস্তে আস্তে করে বান্দাকে কবরের দিকে নিয়ে যাবে। এরা খুব ভাবে তোমার জামাই তোমার নাতি তোমার ছেলে তোমার পুতা সবাই মিলে তোমাকে খাটিয়া কাঁধে করে নিয়ে যাবে। একজনই কাঁধ চেঞ্জ করবে আর একবার আরেকজন কাঁধে নিবে। এরা খুব ভাবে তারা তসবিহ পড়তে পড়তে তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম তাসবিহ পড়তে পড়তে নিয়ে যাবে। কবরবাসী বদকার বান্দা কাঁদবে হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমায় কবরে নিয়ে যেও না। ও যুবকেরা যারা ইমানদার হবে এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা কেননা তোমরা আমাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো। কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। যারা ইমানদার হবে এরকম আওয়াজ করে বলবে চো কবরে নিয়ে চো বান্দাকে আস্তে আস্তে করে কবরস্থানের দিকে। কবরে 41 পা মুরাদ এসেছে। ভাই বলুন তো এখানে এতগুলো লাইট জ্বলছে 3 3 6টা
টিউবলাইট এতগুলো জ্বলছে, হঠাৎ করে একসঙ্গে যদি সবকটা লাইট বন্ধ হয়, এটা কি হবে? অন্ধকার হয়ে যাবে না? আমেরিকা একটা টুরিস্ট জায়গা আছে আমেরিকায়, ডার্কনেস মানে একদম প্রচুর, মাটি থেকে 3000 ফুট নিচে অনেক জায়গায় ঘুরতে যায়, অন্ধকার জায়গা। সেই জায়গাটা বলছে পৃথিবীর সব থেকে বেশি অন্ধকার। আপনি মনে করুন এখানে এতগুলো লাইট জ্বলছে, একসঙ্গে বন্ধ হয়ে গেলে কত অন্ধকার লাগে জানবেন? দুনিয়ার অন্ধকারের থেকে কবর 70 গুণ বেশি অন্ধকার হবে। বান্দাকে কবরস্থ করে রেখে দিয়ে চলে আসবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, 41 পা মুরাদ এসেছি, বান্দাকে কবর থেকে তুলে বসানো হবে। কেউ ক্যান্সার রোগে মারা গেছিল, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। এরা খুব ভাবে বান্দাকে কবরস্থ করা হবে। ও যুবকেরা, এরা খুব ভাবে কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরে সে বুঝতে পেরে যাবে আমি কবরে চলে এসেছি। আত্মীয় স্বজন ছেলে পুলে নাম ধরে ধরে ডাকবে, তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি? কবরবাসী কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। হে দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছি, 30 বছর হায়াত দিয়েছি। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? খাতা কলমে লিখো। হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিনে বলবে, এই কাফনের টুকরাটা তোমার জন্য খাতা, সাদা তাগুলটা তোমার জন্য কলম, মুখে থুতুটা তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু পুড়িয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। আমি আপনি কি বলে রেখায় পাবো? এটা আপনার আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যারা নেককার নেকির কাজ করে যাবে, এদের তো কোনো বেলা নাই। যারা অন্যায় করবে, আল্লাহ আফসোস করে বলবে, ওরে আমার বান্দা রে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি রে বান্দা, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছি দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছেও মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। রোজা রেখেছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। আমার আল্লাহ জানাবে, বান্দা সিজদা দে। বান্দা খানা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। ও যুবকেরা, তুমি আমি যে হাতটাকে এত ভালোবাসি, এই হাত কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে যাবে। দুনিয়ার জমিনে হাত কেটে গেলে আমরা এখানে আপনার কি করি? হাত কেটে গেলে মলম লাগাই, শীতে হাত ফেটে গেছে শীতের জিনিস লাগাই, হাতের কত যত্ন করি। পা ভেঙে গেছে, তুমি 20,000 টাকা খরচা করে পায়ে অপারেশন করছো, যাতে করে আমি পা চলতে পারবো না। তুমি পাকেও কত ভালোবাসো, চোখে পোকা পড়ে গেছে, তাড়াতাড়ি করে পোকাটাকে তুমি ফেলে দিচ্ছ। এ দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। আপনার আমার পা সাক্ষী দিবে, আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, মাচায় গিয়ে বসে, পরে চকলখুরি করে বেরিয়েছে, পরে গীবত গিল্লা করেছে। আপনার আমার কান সাক্ষী দিবে, আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গীবত গিল্লা শুনেছে, গোপনে গোপনে একজনের জানলা দিয়ে আরেকজনের কথা শুনে অশান্তি লাগিয়েছে। এরা খুব ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার ফেরেশতারা, চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা কানা জোর করে কাঁদবে, আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফেরেশতারা আল্লাহ বান্দাকে সময় দিয়ে
দিবে, বান্দা খানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে নামাজ পড়েনি ঠিকই কথা, রোজা রাখিনি ঠিকই কথা, তবে আল্লাহ আপনি নাকি কোরআন পাকে ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আলাল্লাহকে ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে মাফ করে দিলাম। বান্দা 7 শতাব্দী তুমি সত্য কথা বলেছ, চলে যাও বান্দা, আমি আল্লাহ কি পারি না। আল্লাহ কিয়ামতের দিনে বান্দা কানা জোর করে কাঁদবে। আল্লাহ মাহশারের ময়দানে কেউ কারুর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বন্ধু বন্ধুর হবে না। আল্লাহ একমাত্র আপনি ভরসা। আমার আল্লাহ জানাই ওই আমার বান্দা তুই যে আমি আল্লাহ পাক আজ মাহশারের দিনে আমি আল্লাহ আমার উপরে ভরসা রেখেছিস, আমি আল্লাহ কি পারি না রে বান্দা, তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, যা বান্দা তুই এখান থেকে চলে যা। আল্লাহ রাসূল বলছেন এরপরে আসবে বান্দার তাহলে সেই কবরকে স্মরণ করেন। নিজে জানবেন কি যুবক কি মুরব্বী, কেউ বলতে পারবে মরণের কোনো বয়স আছে? আমি এখান থেকে আমার বাড়ি ফিরে যাবো এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহর হুকুম হলে আমাকে রাস্তাতেই মরে যেতে হবে। তাই কাজে কাজে আমাদেরকে মরণকে স্মরণ করে ইসলামিক কাজ করে এগিয়ে চলেন, শরিয়াতের বিধানকে মানেন। খবরদার বাপ বুড়ো হয়ে গেছেন, কেউ দেখার নাই, দাড়ি রেখে কবরে যান, আল্লাহর ফারিস্তা দেখলেই চিনবে এটা মুস্তফার গোলাম। জোরে বলে জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা, তথাপিও মন দিয়ে শুনেন, এরকম বান্দার কবরে যারা বদকার হবে এদেরও কবরের মাটি ছোট হবে। বাম দিকের পাঁজরা ডান দিকে করে দিবে, ডান দিকের পাঁজরা বাম দিকে করে দিবে। দেখবেন এখন এই 31 নাইট 31শে জানুয়ারি 1লা জানুয়ারি অনেকে ডিজে বক্স লাগিয়ে মাটি কাঁপায়, আছে না? না, আমার কথাটা একবার চিন্তা করে দেখবেন, ওই যখন যারা বক্স চালায় ওর পাশ দিয়ে গাড়ি নিয়ে যান, গাড়ির ভিতর কাঁচগুলো কিন্তু ঝনঝন করতে লাগে, কথা বলে নেই, আছে না? পুরো বুক কাঁপিয়ে দেয়, এত জোরে বক্স চালায়। মাটি বলছে দাদা সবর কর, ওয়েট অ্যান্ড সি, তুই আজকে মাটি আমি আমার উপরে, তুই আমাকে কাঁপাচ্ছিস, একদিন তোকে আমার পেটে আসতে হবে, সেদিন তোকে কাঁপাবো আমি। কে বলবে? হেই মাটি বলবে। কে? মাটি বলবে। আয় জেনে রেখে দেন বান্দার এরপরে কবরে আসবে মুনকার নাকির ফারিস্তা আসবে। মুনকার নাকির ফারিস্তা এসে বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করবে। নামাজ পড়েছি না? কথা বলেন। নামাজ পড়ি তো আমরা, কপাল কালো করে ফেলেছি, নামাজের আমলে জবান খুলে যাবে। এ আল্লাহর ফারিস্তা মুনকার নাকির ফারিস্তা এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপাল কালো করেছে। নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে, রোজার আমলে জবানকে খুলে দিবে আল্লাহ। কার? বলো বলো বলো। রোজা এই 1.5 মাস পরে, এই পৌষ মাস ছেড়ে দেন, আজকে তো প্রায় শেষের দিকই হয়ে গেল, 7 দিন বাকি আছে, বাদ দেন না, মাত্র আর 1.5 মাস বাকি আছে রোজা। 1.5 মাস। মনে করেন এবছরে গরম বেশি পড়বে না ঠান্ডা থাকবে? হালকা ঠান্ডা থাকবে। গত বছর তার আগের বছরে রমজান মাসে কি তাপমাত্রা ছিল? গত বছরে 2-3 দিন গেছিল তাপমাত্রা, হ্যাঁ কি না? 44 ডিগ্রি, গত বছর তার আগের বছরে 46-47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা গেছে। কেরালার একটা যুবক, আমি ডেলি হ্যান্ড নিউজ পড়ি, এই ডেলি হ্যান্ড নিউজে দেখছিলাম কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে, যে স্যার সূর্যকে একটু কাপড় দিয়ে ঘিরার ব্যবস্থা করুন, রোদে বেরোতে পারিনি। কে বলছে? ছেলে বলছে একটু কাপড় দিয়ে ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলেন। বলেন কত কঠিন
রোদের তাপ গেছে, তারপরেও যারা রোজা রাখার রেখে গেছে, ছেড়েছে, ছাড়েন। তাহলে দেখেন এই রোজার আমলে জবান খুলে যাবে, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে। দান সদকা জাকাতের আমলে জবানকে আল্লাহ খুলে দিবে, বাম সাইড দিয়েও প্রবেশ করতে দিবে না। নিরুপায় হয়ে পায়ের দিক থেকে আসবে, আপনার পিতা মাতার খেদমতের আমলে জবান খুলে যাবে, বলবে না এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খেদমত করেছে। জোরে বলে। বান্দার মুনকার নাকির ফারিস্তা আসার আগে মুনকার নাকির ফারিস্তা নবীকে কবরে এনে হাজির করানো হবে, নবীকে কবরে এনে হাজির করবে। কাকে? নবীকে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবেন না? তাহলে আমরাও চিনতে চাই না, চাই না? কারা কারা চান একবার হাত তুলে দেখান দেখি। তকবীর জোরে দেন না রে তকবীর। এই দেগঙ্গার লোকের কাছে বলবেন না এরকম আওয়াজ দিলে। দেগঙ্গা মানে মিনি পাকিস্তান এলাকা। জোরে দেন না রে তকবীর। এই আরো জোরে না রে তকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে আপনি লক্ষ্য করে দেখুন আজ আমার সমাজে, এরকম সমাজে আপনি লক্ষ্য করে দেখুন ভাই। তাহলে আমাকে আপনাকে নবী চিনতে হবে, বলেন ইনশাআল্লাহ। তার আগে আসেন আমরা আল্লাহর হতে চাই, রাজি আছি? আর একবার হাত তুলে দেখান তো নারে তাকবীর, জোরে আরো নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই এই হাত তুললে কি হওয়া যায়? যদি আমি হাত তুলে দিই, হাত তুলে বলছি নবীকে ভালোবাসি, ভালোবাসা হবে? নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলে। আল্লাহর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম। ভাই মাকে বেশি ভালোবাসবো না নবীকে? মায়ের থেকেও বেশি নবীর ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মিউ ওয়ালে দেখি, তোমাদের মা বাপ ওয়ালা দেখি, তোমাদের সন্তান সন্ততি ওয়ান নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি রাসূল যদি প্রিয় না হই। জেনে রেখে দেন। তাহলে আজ ভাবা লাগবে সমস্ত কিছুর থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, দেখবেন সমাজে এখন অনেকে ফেসবুকে পোস্ট করে, আছে না? উল্টো পাল্টা নবীকে নিয়ে পোস্ট করে দেয়। আমি এই রিসেন্ট কিছুদিন আগে মহীশূরে দাওয়াতে গেছিলাম, ব্যাঙ্গালোর। ওখানে দেখবেন একটা বিরাট দশেরা বলে পুজো হয়। ওখানের একজন বলছে যে এই ডান দিকে আবু বকর আর বাম দিকে নবী, এই দশেরার দিন আমরা পুরাবো, কার কি করার আছে দেখেলে। জেনে রেখে দেন মহারাষ্ট্রে রামগিরি মহারাজ নবীর শানে কত কথা বলে। কিছুদিন পূর্বে নপুর শর্মা, এরা দিকে দিকে সবাই চায় আমার নবীর শানকে ছোট করতে, কিন্তু আল্লাহ যার ইজ্জত বাড়াবে কেউ রুখতে পারবে? জোরে বলো। কেউ রুখতে পারবে না। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, দেগঙ্গার মানুষ বলেন, তাদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আওয়াজ ভয় করে বলছো নাকি তোমরা? জোরে বলো, আছে না নাই? জেনে রেখে দেন সমাজে সবাই চায় ইসলাম মিটে যাক। আপনারা দেখছেন না এই কদিন আগে খবর শুনেছেন হয়তো, আমাদের বাপত্তি সম্পত্তি ওয়াকাফ বোর্ড আমাদের কাছ দিয়ে কেড়ে নিচ্ছে। দিকে দিকে শুধু একটা একটা করে মুসলমানদের ডানা ছেটে দেওয়ার। আপনি লক্ষ্য করে দেখেন, সবাই চায় ইসলামকে মিটিয়ে দিতে। মহা ব্লিচিং এর নামে আমার কমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের বোনেরা আপনার পর্দা করে স্কুলে গেলে তাদেরকে আপনার দেখবেন স্লেজিং করা হচ্ছে, ইফটিজিং করা হচ্ছে, তাদেরকে দেখে স্লেজিং করা হচ্ছে। শুধু তাই নয়, দিকে দিকে দেখেন এই সরকার পরিচালনা করে একটা ইন্টেলিজেন্ট ব্যান্ড আছে, এরা সরকারকে পরিচালনা করে প্ল্যান মাফিক মসজিদে মসজিদে অ্যাটাক করছে। জোরে বলো। দেখবেন আগেকার যুগের হিন্দুরা, সবাই নয়, অনেক হিন্দু ভালো আছে। আগেকার যুগের হিন্দু ভাইরা তারা মন্দিরে দেবতা খুঁজতে যেত, আর এখন কোথায় খুঁজতে যাচ্ছে? মসজিদের তলায়।
দেখছেন না? জেনে রেখে দেন, দিকে দিকে এরকম মসজিদ গুলোকে অ্যাটাক করা হচ্ছে। ভাই মসজিদ কার ঘর? জোরে বলো। আল্লাহর ঘর। এরকম মসজিদ মাদ্রাসা গুলোকে অ্যাটাক করা হচ্ছে। তবে আজ আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? কেউ পারবে না। জেনে রেখে দেন, হাজার চেষ্টা করলে আসেন, তাহলে এর করণীয় আমরা আল্লাহর হয়ে যাই। আল্লাহ বলছে বান্দা তোরা আমার হয়ে যায়। এটা তো আমাদের দোষ, আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদের উপর গজব। এই গতকাল ভূমিকম্প হয়েছে, শুনেছেন না? নিউজ দেখেননি? তাহলে এত কম্পিত হচ্ছে কেন মাটি? দুনিয়ার জমিনে যখন গুনার কাজ বেশি হবে, মাটি কম্পিত হতে লাগবে। জেনে রেখে দেন, আপনি দেখেছেন আবার একটা ভাইরাস এসছে এমপিএইচ, যেটা আপনার জানা হবে তার থেকে দ্বিগুণ বেশি। দেখবেন গদি মিডিয়া আছে না, উল্টো পাল্টা সমাজে শুধু মেসেজ ছড়ায়। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, দেখেন যাই হোক বিপদ যত বড়ই হয়ে যাক, আল্লাহর রহমত তার থেকে বড়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক না? বল, বিপদ যত বড়ই হোক কিন্তু আল্লাহর রহমত তার থেকে অনেক বড়। জেনে রেখে দেন, তাহলে আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, বলেন ইনশাআল্লাহ। আসেন, চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে। জোর করে বলো। এই চারটের মধ্যে আপনিও মিলাবেন। যদি এই চারটের মধ্যে আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। নাম্বার ওয়ান, এক নাম্বার, সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এখন বলেন তো বাপ, আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? বলো বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে জ্বালাচ্ছি কেন? রাগ করছো নাকি? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। ভাই আগে ধৈর্য আনতে হবে। ধৈর্য না থাকলে নামাজ হবে? ধৈর্য না থাকলে নামাজ হবে? হবে না। কুরআন শরীফে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোরে বলেন কত জায়গায়? 90 জায়গায়। জেনে রেখে দেন, আপনি ভালো তারে লক্ষ্য করে দেখবেন, সবর না থাকলে কিন্তু নামাজ হবে না। হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লেখা আছে, নবী বলছেন যারা মসজিদে গেল, শুনছেন, এই যারা মসজিদে গেল, মসজিদে যে ধৈর্য ধরলো না, দেখবেন মসজিদে জুম্মার দিনে অনেকে যায়, ইমাম সাহেব শুধু সালামটা দিয়েছেন, মারটান দৌড় মারে, অনেকে আছে না? নবী বলছে যারা মসজিদে যে সবর করলো না, আল্লাহ বলছে ফারিস্তারা লেখ, যারা মসজিদে যে সবর করে না এরা সব মুনাফিক। আর যারা মসজিদে যে সবর করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে বসে আছি, আল্লাহ বলছে ফারিস্তারা লেখ, এরা আমার মুমিন বান্দা। জোরে বলে মুমিন বান্দা। আসেন, মসজিদের কত সম্মান। আমরা মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করি? ডান পা দিয়ে। দেখবেন ডান পা দিয়ে আপনি মসজিদে প্রবেশ করবেন, আল্লাহ আপনাকে গুনালিয়ে মসজিদে ঢুকতে দিবেন না। তাই মসজিদ মুখ হন, বলেন ইনশাআল্লাহ। হবেন তো? মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবেন। দেখবেন আমরা এই বাদ পড়া কাপড় জামা কি করি না, পরিষ্কার করবো কেন? ওই তো নোংরা জামা পরিষ্কার করি, যেগুলো বাদ দিয়ে দিই। ধরেন মনে করেন আমি এই জ্যাকেটটা 10 বছর পরছি, আর পরতে ভালো লাগে না, ছিঁড়ে গেছে, তখন কি করেন? বাদ দিয়ে দেন। একটা দেখবেন আগেকার যুগে হতো না পুডলি, বুঝেন তো? মানে কাপড়ের একটা বড়, কাপড়ের ভিতরে অনেক কাপড় বেঁধে রাখে, এটাকে কি বলা হয় আপনার এলাকায়? কি বলে? পুডলি বলে। জেনে রেখে দেন, এই আল্লাহর বান্দাদের মসজিদের সম্মানে, মসজিদের খাতিরে আল্লাহ বান্দাদের গুনালিয়ে মসজিদে ঢুকতে দেয় না, মসজিদের বাইরে রাখে। বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ ইচ্ছা করলে তাদের পূর্বের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিতে পারে। জেনে রেখে দেন, নবীর এক সাহাবী ছিলেন। তাহলে আমরাও নামাজকে খাঁটি ভাবে পড়বো, বলেন ইনশাআল্লাহ। নবী বলছেন শিরক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। আকবার মানে বড় আর আসগার মানে ছোট।
বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। এই কপাল কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া হয় তাহলে কি হবে? বড় শিরক। কি শিরক? বড় শিরক, যার মাপ নাই। আর জেনে রাখবেন, শিরকে আসগার মানে লোক দেখানো কাজ, রিয়া করা। তানবিয়াহুল গাফিলিন কিতাবে আমি পড়ছিলাম, নবী বলছে আমার উম্মতরা বেশি পথভ্রষ্ট হবে এই রিয়া করার ব্যাপারে। দেখবেন সমাজে অনেক নামাজি আছে, যখন একা একা নামাজ পড়ে জায়েজ না করে পড়ে নিল, 2 রাকাত পড়েছে না 3 রাকাত পড়েছে, কোনো হুঁশ নাই। আর লোকজনের সামনে নামাজ পড়লে খুব সুবিসাদক হয়ে যায়। আছে না নাই? বিরাট বড় সুফি। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার। নবীর এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। মন দিয়ে শুনবেন। একদিন নবীর দরবারে গেছে ফতোয়া জানতে, যে হুজুর আমার নামাজ হবে? আচ্ছা, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? হবে না। নবীর দরবারে ফতোয়া জানতে গেছে, দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কে? নবী জামাই আলী। আর হযরতে আলী হুজুরের সঙ্গে দেখা। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে চলেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? কি দিবে? চাদর। এখন আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মন দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, দেখবেন ভালোবাসার মানুষের কাছে কিছু পেলে অনেক এক্সাইটেড হয়ে যায় না? মনে করেন এই ভাই আমাকে অনেক ভালোবাসে, বা আমি ইনাকে অনেক ভালোবাসি, ইনি যদি আমাকে কিছু গিফট করে, যে ভাইজান এটা আমি দিচ্ছি, আমি অনেক এক্সাইটেড হব না? ভাই আমাকে কি দিবে? আলী দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? নামাজ থেকে ফারেক হলেন, নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। কি ব্যাপার হুজুর, আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক, সে তো অনেক দূরের সাহাবী, মানুষকে ডিরেক্ট বলো না, বুঝিয়ে বলো। কোন আলী? তা বলে ভাববেন না আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাই না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। তীর বার করতে যাই, শরীরের গোশত চামড়া বেরিয়ে যায়, আলীর পা থেকে তীর বের হতে চায় না। সাহাবারা সব নবীর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে শিমুলিয়ার মানুষেরা, হে দেগঙ্গার মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবীর 2 জন সাহাবী ছিলেন, হযরতে আম্মার আর আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর 2 জন মিলে নবীর কাছে গেলেন, আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা আম্মার আর আমের, তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, আমি আম্মার আর আমের, আমরা 2 জন মিলে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী তাদের 2 জনকে অনুমতি দিয়ে দিলেন। হযরতে আম্মার আর আমের 2 জন মিলে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার বলেন, আম্মার জিহাদের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। আমের মনে মনে করে, আল্লাহ পাক, আম্মার তো গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো, না 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 না, এটা মানা যাবে না। হযরতে আমের কি করলেন, আম্মার দাঁড়িয়ে আছেন, শত্রুদের গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন। আমের বলে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো না। নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফেরদের তীর এসে আমের ডান পায়ে বিদ্ধ হলো। আমের নামাজ ছাড়ে না, পিছন দিক দিয়ে আম্মার বলে, ভাই আমের রে, নামাজ ছেড়ে দাও, মক্কার কাফেররা নালে তীর মেরে মেরে তোমাকে শেষ করে দিবে।
আর একটা তীর এসে গেতে যায়। আমের নামাজ ছাড়ে না। ও যুবকেরা, হযরতে আমের অনেকক্ষণ পর নামাজ কমপ্লিট করলেন। নামাজ থেকে ফারেক হয়ে আমেরের কাছে চলে গেলেন। ভাই আমের, তুমি কি কারণে এরকম ভাবে তোমার এত কষ্ট, তীর মেরে দিয়েছে, তুমি কি নামাজ ছাড়তে পারো না? আমের বলে, ভাই আম্মার, শুনে রেখে দাও, আমি মনে মনে নিয়ত করেছিলাম কাফেররা যদি তীর মেরে মেরে আমাকে শেষ করে দিত, আল্লাহর কসম আমি আল্লাহর সিজদা দেয়া থেকে মাথা তুলতাম না। শুধু তাই নয়, কোন আলীর কথা বলি, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, হযরতে আলী জিজ্ঞাসা করে, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। ও কি মহব্বত দেখেন। তাহলে আমাদেরকেও সবর করতে হবে, বলো ইনশাআল্লাহ। ভাই, নবীর মধ্যে সবর ছিল না ছিল না? নবীর মধ্যে সবর ছিল না? একটু হ্যাঁ জোরে বলো, ছিল না ছিল না? যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? আমি এই সবরের প্রসঙ্গে আমি পড়ছিলাম, হযরতে ওমর বলছেন, ওমর রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, ওমর বলছেন যে আমাদের জিন্দেগিটা সবরের মাধ্যমে কেটে গেছে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। জাস্ট একটু বুঝেন, মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী মক্কার জমিনে সর্বপ্রথম লাতুজ্জা বলের পূজারীদের কাছে গেলেন, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ কেউ নবীর কথা শুনে না। একবার তার আগে দরুদ পড়েন তো, আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जरूर बोलोगे ना, रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर। लाए इमाम उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर। मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवान की है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्ने यूसुफ पे हर किसी न मरोती। जोरे बोलो ना भाई, जुलेखा যদি আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। কার প্রেমে? ইউসুফ নবীর প্রেমে। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरोती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है।
रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं है आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है जोरे बोलबे ना रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है सबसे फरुदा है मेरे खुदा का और मोहम्मद से फरुदा नहीं है अल्लाहुम्मा তো যে কথা বলছিলাম আলহামদুলিল্লাহ তাহলে নবীর মধ্যে সবর ছিল আমরা ইসলাম পেয়েছি হ্যাঁ কি না নবী মক্কার জমিনে গেলেন হে মক্কার মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে নবীর মন খারাপ আল্লাহ মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে হাবিব জিজ্ঞেস করছে নবী মন খারাপ কেন আল্লাহ কেউ আমাকে নবী বলে মানলো না মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেননা আজকের দিনে কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আবু বকর মুসলমান হয়েছে বলে এটা আমি পড়েছি মুজমায়ে ওয়াজ শরীফ কিতাব থেকে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল গোটা শরীরখানা আবু বকরের শরীরখানা টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায় আবু বকর বেহুশ হয়ে যায় আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর সারা দিন কোনো হুঁশ নাই সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ আমার নবী কেমন আছে মায়ের কাঁধের উপরে বর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকি গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার রাসূলুল্লাহকে দেখা সাথে সাথে আবু বকরের শরীরের আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে এই দুনিয়ার মানুষেরা এই সিমুলিয়ার মানুষেরা তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী 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 করে কারণ আমার আল্লাহ নবী নবী করেছে হুর গালিমান নবী নবী করেছে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে এরকম ভাবে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত আবু দারদা নবী নবী করেছে এই দুনিয়ার মানুষেরা হযরত বিলাল নবী নবী করেছে এদিকে দেখেন আপনার কি বলেন চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী
করেছে। এদিকে দেখেন ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি সুফিয়ানে সাউরি নবী নবী করেছে। এরকম ভাবে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে। আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নোয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, পাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিয়ারডাঙ্গা শরীফের আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এ দেখুনগার মানুষেরা, তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দিবে, ওই আমার বান্দারে যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেবো। শুধু তাই নয়, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। প্রতিমধ্যে দেখতে পেলেন আবু বকর প্রতিমধ্যে একটা পাহাড় ছিল, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবীকে তুলবো, আমার নবীর কত কষ্ট হয়ে যাবে, না 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 না, এটা মানা যাবে না। আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। এই দুনিয়ার মানুষেরা, তাই আপনাদেরও বলে যায় কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকর আল্লাহর নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী মদিনায় যে সবর করলেন, মদিনায় থাকলেন। নবী আমার মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলেন। আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করলেন। নবী আমার হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি বিলাল, হুজুর আজকের দিনে হুজুর আমাকে ছাতে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে সালাম দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। কাকে? নবীকে। তাহলে নবী মদিনায় যে এখন বলেন, ওই তো শুনলেন, নবী মদিনায় নিয়ে গেলেন কজনকে? মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হেই কজন বলো? ইয়েস, কজন? একজন, নাম আবু বকর। আবু বকরকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। মদিনা থেকে নবী 1400 সাহাবী নিয়ে বিদায় হজের জন্য কাবা শরীফে সর্বপ্রথম আসলেন। দেখেন, নবী নিয়ে গেলেন একজন, আনলেন 1400। নবী যে মদিনায় সফর করলেন, আল্লাহ ইসলামের প্রসার ঘটিয়ে দিল। জোরে বলেন, নবী সফর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। তাহলে আল্লাহ বলছে, বান্দা তোরাও সবর কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে বরকত দেব।
ঠিক কি না? আসেন, এটা এক নাম্বার। তাহলে সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার, পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। তাকে পবিত্রতা, আমাদের কাছে উজু আগে না পবিত্রতা আগে? জি, পবিত্রতা আগে। পবিত্রতা না থাকলে উজু হবে? মনে করেন শরীর পাক, জামা পাক, লুঙ্গি পাক, জায়গা না পাক, নামাজ হবে? ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে আগে পাক পবিত্র হতে হবে। ইসলামী শরিয়াতের ফিতরাত 5টা, কোন কোন হাদিসে এসেছে 10টা। এই 5টার মধ্যে এই 5টা কাজ আপনাকে করা লাগবে। নাম্বার 1, পবিত্রতা হতে গেলে 1 নাম্বার মাথার চুল কাটা। কি কাটা? জোরে বলো, জোরে বলো। মাথার চুল কাটা। সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে, কাটে না? অনেকে দেখবেন মেসির মতন চুল কাটে, অনেকে CR7 রোনালদো দেখবেন। এই যখন বিশ্বকাপ খেলা হচ্ছিল, আপনার এখানে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙানো ছিল। কি বাজারটা বলো গো, এটা বলো না, জীবনপুর বাজারে ছিল না? ছিল না? ভুল বলছি না ঠিক বলছি বলো? ছিল, জেনে রেখে দেন। অনেকে রোনালদোর ভক্ত, CR7 বলছে আমি সেলুন দোকানে যে বলে আমাকে একটু রোনালদোর মতন চুল কেটে দাও। অনেকে মেসি ভক্ত, আমাকে মেসির মতন চুল কেটে দাও। অনেকে নেইমার ভক্ত, আমাকে নেইমারের মতন চুল কেটে দাও। আচ্ছা বলো তো, সেলুন দোকানে অনেকে সালমান খান, শাহরুখ খানের মতন চুল কাটে, আমরা সবার স্টাইলে চুল কাটি। সেলুন দোকানে যে একবারও বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন করে কেটে দাও? কেউ বলেছি? এই বুড়ো থেকে যুবক কেউ আমরা বলিনি। নবীর স্টাইল কি? এ ধারেও ছোট, এই ধারেও ছোট, উপরেও ছোট, পিছনেও ছোট। তাহলে আমরাও নকল করব। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, সে মুসা নবীর নকল করত। কার? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু সকলে সম্মানার্থে উঠে দাঁড়িয়ে যান। ভাইজান হুজুর আসছেন, একটু সকলে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মাতার তাজ ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা, লক্ষ লক্ষ যুবকের আইকন ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর।